আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রা, এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি ভাষার কোরআন হিসাবে অবতীর্ণ করেছি। আশা করা যায় তোমরা তা অনুধাবন করতে পারবে। হে নবী, আমি তোমাকে এই কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি। আমি তোমার কাছে ওহির মাধ্যমেই কোরআন পাঠিয়েছি, যদিও তার আগ পর্যন্ত তুমি এই কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদের একজন। এটা সেই সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্ন দেখেছি 11টি তারা, চাঁদ ও সূর্য। আমি এদের আমার প্রতি সিজদা অবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার স্বপ্ন কিন্তু তোমার ভাইদের কাছে বলো না। বললে তারা অতঃপর তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে। কেননা নিঃসন্দেহে শয়তান মানুষের খোলাখুলি দুশ্মন। এমনি করেই তোমার প্রতিপালক তোমাকে নবুয়তের জন্য মনোনীত করবেন, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। তার নিয়ামত তোমাদের উপর ও ইয়াকুবের সন্তানদের উপর তেমনিভাবে পূর্ণ করে দেবেন যেমনিভাবে এর আগেও তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর তা পূর্ণ করে দিয়েছিলেন। অবশ্যই তোমার প্রতিপালক সর্বজ্ঞ এবং সুকৌশলী। ইউসুফ ও তার ভাইদের এই কাহিনীর মাঝে যারা সত্য অনুসন্ধানী তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে। এই কাহিনীটি শুরু হয়েছিল ইউসুফের ভাইদের দিয়ে, যখন তারা বলল, আমাদের পিতার কাছে নিঃসন্দেহে ইউসুফ ও তার ভাই আমাদের চাইতে বেশি প্রিয়, যদিও দরে আমরাই হচ্ছি ভারী। নিঃসন্দেহে আমাদের পিতা স্পষ্ট বিভ্রান্তিতে আছেন। শয়তান তাদের পরামর্শ দিল, ইউসুফকে মেরে ফেলো অথবা তাকে কোনো অজানা ভূখণ্ডে নিক্ষেপ করে এসো। এরপর দেখবে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের দিকেই আকৃষ্ট হবে। এরপর তোমরা ভালো মানুষ হয়ে যেও। এই সময় তাদের মধ্য থেকে একজন বলল, না, ইউসুফকে তোমরা হত্যা করো না। তোমরা যদি সত্যি কিছু একটা করতে চাও তাহলে তাকে কোনো গভীর কূপে ফেলে দিয়ে এসো। আসা যাওয়ার পথে কোনো যাত্রী দল তাকে উঠিয়ে নিয়ে যাবে। এক পর্যায়ে তারা বলল, হে আমাদের পিতা, এ কি হলো তোমার? তুমি কি ইউসুফের ব্যাপারে আমাদের ওপর ভরসা করতে পারছো না? আমরা অবশ্যই সবাই তার শুভাকাঙ্ক্ষী। আগামীকাল তাকে তুমি আমাদের সাথে জঙ্গলে যেতে দিও। সে আমাদের সাথে ফলমূল খাবে, খেলাধুলা করবে। আমরা নিশ্চয় তার সংরক্ষণ করব। সে বলল, এটা অবশ্যই আমাকে দুশ্চিন্তা দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে। তদুপরি আমি ভয় করছি, এমন তো হবে না যে কোনো বাঘ তাকে খেয়ে ফেলবে অথচ তোমরা তার ব্যাপারে অমনোযোগী থাকবে। তারা বলল, আমরা একটি ভারী দল, বদ্ধ শক্তি হওয়া সত্ত্বেও যদি তাকে বাঘ এসে খেয়ে ফেলে তাহলে আমরা সত্যি অথর্ব ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। অতঃপর অনেক বলে কয়ে যখন তারা তাকে নিয়ে গেল, তারা তাকে এক অন্ধ কূপে নিক্ষেপ করার ব্যাপারে সবাই একমত হলো। তখন আমি তাকে ওহী পাঠিয়ে জানিয়ে দিলাম, একদিন তুমি অবশ্যই এসব কথা এদের সবাইকে বলে দিবে। এরা তো কেউই এই ঘটনার পরিণাম সম্পর্কে জানে না। ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পর তারা কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে এলো। অনুযোগের স্বরে তারা বলল, হে আমাদের পিতা, আমরা জঙ্গলে দৌড়ের প্রতিযোগিতা দিচ্ছিলাম। আমরা ইউসুফকে আমাদের মাল সামানার পাশে ছেড়ে গিয়েছিলাম। অতঃপর একটা নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলে। কিন্তু তুমি তো আমাদের কথা বিশ্বাসই করবে না, যত সত্যবাদী আমরা হই না কেন। তারা তার জামার উপর মিথ্যা রক্ত মেখে নিয়ে এসেছিল। তাদের কথা শুনে সে বলল, আসল ঘটনা তো এই নয়, বরং তোমাদের মন তোমাদের জন্য একটা খারাপ কথা বানিয়ে দিয়েছে। এই অবস্থায় উত্তম ধৈর্য ধারণই আমার করণীয়। তোমরা যে মন গড়া কথা বলছ সেই ব্যাপারে আল্লাহ তাআলা একমাত্র আমার সাহায্য স্থল।
ইতিমধ্যে একটি বাণিজ্যিক কাফেলা কুয়ার পাশে এলো। তারপর তারা একজন পানি সংগ্রাহককে সেখানে পাঠালো। সে যখন তার বালতি কুয়ায় নিক্ষেপ করল, অথবা সে যখন বালতি টান দিল, তখন সে বলল, ও হে সুখবর, এসো দেখছি একটা বালক। কাফেলার লোকেরা বাণিজ্যিক পণ্য মনে করে একে লুকিয়ে নিল। আল্লাহ তাআলা ভালো করে জানতেন যা কিছু এরা তখন করেছিল। তারা তাকে স্বল্প মূল্যে নির্দিষ্ট কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল। সহজে পাওয়ার কারণে এই ব্যাপারে তারা বেশি মূল্যের প্রত্যাশীও ছিল না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।